তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। বিজেপির আরও দাবি, পোস্টাল ব্যালট ভোটের ক্ষেত্রেও এই কর্মচারীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। শনিবার রাতে 4 জন সরকারি কর্মীর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। শুধুমাত্র বিজেপি নয়, বামফ্রন্টও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছে। তাদের বক্তব্য, অতীতে এ ধরনের ঘটনা ঘটেছে এবং প্রয়োজনে তারাও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবে। দেখুন, যারা তৃণমূলের সরকারি কর্মী যারা বিভিন্ন আছে তারা এবার ইলেকশনে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ডিউটিতে বিভিন্ন এতে ইনভলভ আছে। তো আমাদের এটা একটা কমপ্লেন আমাদের পক্ষ থেকে করেছি। আমাদের ধারণা তারা নির্বাচনকে প্রভাবিত করার একটা প্রচেষ্টা করবে এবং এই ইলেকশনটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইলেকশন, এর আগে প্রতিটা ইলেকশনে গ্রাম পঞ্চায়েত হোক, পৌরসভা হোক বা আরও যে বিধানসভা বা লোকসভার নির্বাচন হয়েছে তাতেও আমরা দেখেছি যে তৃণমূল এইভাবে ভোটকে প্রহসনে পরিণত করেছে এবং সরকারি আমলারাও এর মধ্যে যুক্ত থাকছে। সেই জন্য এবার কঠোর হাতে আমরা এই ব্যবস্থা যাতে হয়, কমিশনকেও আমরা জানিয়েছি, প্রশাসনকেও আমরা এই বিষয়টা হচ্ছে যে আমরা এটা গোটা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি যে যারা উচ্চ পদে আছে তারা এই শুধু আজকে নির্বাচন বলে না, তারা অনেক ক্ষেত্রে দলের হয়ে কাজ করছে, তৃণমূল দলের হয়ে তারা কাজ করছে। সেক্ষেত্রে আমাদের আশঙ্কা সবারই আছে যে যারা আজকে আছে এখানে তারা দলের হয়েই কাজ করবে। দলের হয়ে কাজ দেওয়ার টিকিটা তো এক জায়গায় বাঁধা রয়েছে এবং আজকে প্রশাসনকে কাজে লাগিয়ে এই সরকার সমস্ত রকম কাজ করতে চাইছে। এটাই তাদের মূল অস্ত্র। জনগণ তাদের কাছে কিছু না, কারণ জনগণ তাদেরকে পছন্দ করে না। জনগণকে আজকে মানে অন্যদিকে টার্ন নেওয়ার জন্য এই প্রশাসনকে তারা ব্যবহার করে। এই প্রশাসন পদে যারা আছে তারা তাদেরকে জনগণকে চাপ সৃষ্টি করে। এরকম কোনো তথ্য আমার জানা নেই যে কোনো তৃণমূল সংগঠন, বিজেপি সংগঠন সেই হিসাবে কাজের দায়িত্ব ডিস্ট্রিবিউশন হচ্ছে, এরকম কোনো বিষয় অন্তত আমাদের নজরে আসেনি, আমরা জানি না। ঠিক আছে, নির্বাচন প্রক্রিয়া চলছে। মহামান্য ইলেকশন কমিশন এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং মহামান্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নির্দেশে আমাদেরকে যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা বিং এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা সে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এবং আমরা যে অ্যাসোসিয়েশন করি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, আমাদের অ্যাসোসিয়েশনের মোটো যে পশ্চিমবাংলার বুকে তথা দক্ষিণ দিনাজপুর জেলার বুকে ভোট প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। বিজেপি আসলে পলিটিক্যালি লড়তে পারছে না, তাই কখনো এসআইআর নাম কাটছে, কখনো বলছে যে সব সরকারি অফিসে যারা আছে তারা সবাই তৃণমূলের। এইগুলো হচ্ছে ওদের, যেহেতু ওরা বুঝেছে যে ওরা লড়তে পারছে না, ওদের ক্ষমতা নেই এবং মানুষকে কিভাবে মারবে এবং মিথ্যে কথা, একটাই তো ওদের অস্ত্র, মিথ্যাচার। সেখানে দাঁড়িয়ে আমি শুধু এইটুকুই বলবো যে ইলেকশন কমিশন ওদের ইলেকশন কমিশন ওদের বলে দেবে যা ইচ্ছা, ওরা যেভাবে খুশি চেষ্টা করুক। এইবার বিজেপির এই বালুরঘাটে কোনো জায়গা নেই, এটা মানুষ বুঝিয়ে দেবে আর কয়েকদিনের মধ্যে। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী সংগঠনের সদস্যেরা। তাদের দাবি, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হয়। বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলছে। এদিকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।